স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমা কেমন থাকবে, কেমনভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এসএসসি ভ্যাকেন্সি ডিটেলস ফেব্রুয়ারি 2024, অর্গানাইজেশন নেম স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি, পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদের জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নাম্বার অফ পোস্ট 121, 121টা শূন্যপদ রয়েছে। স্যালারি অ্যাজ পার এসএসসি নর্মস অর্থাৎ স্যালারির ক্ষেত্রে ডিটেলসে জানার জন্য তোমরা নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে জেনে নিতে পারবে। জব লোকেশন অল ইন্ডিয়া, অ্যাপ্লাই মোড অনলাইন অর অফলাইন অর্থাৎ অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই অর্থাৎ দুভাবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। এসএসসি ভ্যাকেন্সি ডিটেলস, পোস্ট নেম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 52টা শূন্যপদ এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অথবা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 69টা ভ্যাকেন্সি অর্থাৎ এই নিয়ে টোটাল 121টা শূন্যপদের ভিত্তিতে এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসএসসি রিক্রুটমেন্ট রিকোয়ার্ড এলিজিবিলিটি ডিটেলস, educational qualification as per SSC official notification, candidates should have completed 12 from any of recognized boards or university অর্থাৎ এসএসসির অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে 12 পাস করতে থাকতে হবে। এসএসসি এজ লিমিট ডিটেলস, এজ লিমিট অ্যাজ পার দ্য স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দ্য ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম এজ শুড বি 50 ইয়ার্স। এখানে দুটো পোস্টের ক্ষেত্রে দুরকম বয়স দেখানো হয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হবে 45 বছর এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে এখানে 50 বছর এবং মিনিমাম কিন্তু 18 বছর। এজ রিল্যাক্সেশন, পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি, নো অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ এখানে অনলাইন বা অফলাইনে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। সিলেকশন প্রসেস, কম্পিউটার বেসড এক্সামিনেশান অ্যান্ড রিটেন এক্সামিনেশান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। হাউ টু অ্যাপ্লাই এসএসসি রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক জবস, interested and eligible candidates can apply online at msc.tn.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। সেটা করতে হবে 2/2/2024 তারিখ থেকে 21/2/2024 তারিখ পর্যন্ত। আর যারা অফলাইনে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানাতে অ্যাপ্লিকেশান ফরম্যাটটাকে ঠিকঠাক ফিল আপ করে পৌঁছে দিতে হবে। সেটা পৌঁছে দিতে হবে স্পিড পোস্ট বা সাধারণত এটা স্পিড পোস্টের মাধ্যমেই তোমাদেরকে পাঠাতে হবে। যে ঠিকানাতে পাঠাতে হবে সেটি হলো দ্য রিজিওনাল ডিরেক্টর স্টাফ সিলেকশন কমিশন নর্দার্ন রিজিয়ন, ব্লক নাম্বার 12, সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি 110003। ইম্পর্ট্যান্ট ডেটস, স্টার্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন 02/02/2024 অর্থাৎ অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন 21 ফেব্রুয়ারি 2024 এবং তার সঙ্গে যারা অফলাইনে আবেদন করবে সেক্ষেত্রে লাস্ট ডেট টু সেন্ড হার্ড কপিস 7 মার্চ 2024। যারা ভারতবর্ষের মধ্য থেকে পাঠাবে আর ভারতবর্ষের বাইরে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে যারা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে হার্ড কপি পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানাতে 14 মার্চের মধ্যে। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে বা যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট ফরম্যাটে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।